আল্লাহ নবী বলেন ওই যে রোজাদারকে যে ইফতার করাইলো এতে করে রোজাদারের সওয়াবের কিন্তু কম হবে না। আর যদি আপনি মনে করেন যে একজন রোজাদারকে আপনি ইফতার করাইলেন, হ্যাঁ সওয়াব কমে যাবে, হ্যাঁ সওয়াব আপনি লইবেন, তুমি যে বলেন এমন না। একজন ব্যক্তি যদি একজন রোজাদারকে ইফতার করায়, সে রোজা রেখে যা সওয়াব পাবে ইফতার করানোর কারণে এই সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। কথাটা কি আমি বানাই পেলাম না খাওয়া লেগে পেলাম? আজকে সরাসরি হাদিস দিয়ে দেখি। এটা নবী আমার ভাষায় গেলাম, নবীর ভাষা দেখেন। মান ফাতরা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া ইতকুন রুহবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিছলু আজরিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরিহি শাইআন। এই যে সরাসরি নবীজির ভাষায় নবীজি বলতেছেন, কোন এক ব্যক্তি যদি রোজাদারকে ইফতার করায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন তার জাহান্নাম থেকে, তার গুনাহ থেকে মুক্তি পাওয়ার কারণ হবে রোজাদারকে ইফতার করানো। আর রোজাদারকে ইফতার করানোর কারণে রোজা রেখে সে সারাদিন যা সওয়াব পাবে, রোজাদারকে ইফতার করানোর কারণে, তাকে খাদ্য দেওয়ার কারণে সেই একই সওয়াব সেও লাভ করবে। সুবহানাল্লাহ। এবার নবীজি যখন সাহাবীদেরকে হাদিসটা বললেন, সাথে সাথে সাহাবায়ে কেরাম যারা উপস্থিত ছিলেন তারা বললেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর রাসূল, আমরা তো এত সামর্থ্য রাখি না, আমাদের তো এত সামর্থ্য নাই রোজাদারকে পেট ভরে খাওয়াবো, রোজাদারকে খাওয়াবো, এত সামর্থ্য তো নবী আমাদের নাই। তাহলে কি আমরা আমল থেকে বঞ্চিত হব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, তোমাদেরকে ইফতার করানো মানে হচ্ছে একজন রোজাদারকে তুমি এক গ্লাস দুধ খাওয়ালে, একটা খেজুর দিলে, এক তাও এটা তুমি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ নবী বলেন, আর যদি তুমি তৃপ্তি সহকারে একজন রোজাদারকে খাওয়াও, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন কঠিন সেই হাসরের ময়দানে, কঠিন সময়ে আল্লাহ তাআলা স্বয়ং নবীর হাতের হাউজে কাউসারের পানি পান করাইয়া তার কলিজা ঠান্ডা করিয়া দিবেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তৃপ্তি সহকারে খাওয়ানো হয়, তাহলে হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পান করার সুযোগ দিবেন। এবং নবীজি বলেন, এই হাউজে কাউসারের পানি যে একবার পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত হাসরের ময়দানে যতক্ষণ বিলম্ব হবে ততক্ষণ পর্যন্ত তার আর পিপাসা লাগবে না। জোরে বলি সুবহানাল্লাহ। তারপর দেখুন নবীজি কি বলেন, ওয়া হুয়া শাহরুল আউয়ালু রাহমাতুন ওয়া সাদুল্লাহু মাগফিরাতুন ওয়া আখিরু ইতকুন মিনান নার। তারপর আল্লাহ